যাচ্ছে? যাচ্ছে। ৩টা অফিস সুইচ করে ফাইনালি এই জবটাতে আমি খুব শান্তি পাচ্ছি। ভালোই যাচ্ছে। ইরা, আমি তুর্যকে সরি বলেছি। বাবা খুশি হবেন জানলে। আসলে তুমি তুর্যকে সরি বলেছো? সরি বলার সময় ভেতরে একটু জ্বলন কাজ করছিল, কিন্তু বলে ফেললাম। আবার মানুষ সরি বললে ছোট হয় না। একটা মানুষ কখন বড় হয় জানো? কখন? যখন মানুষটা সরি বলতে শিখে। তুমি বড় হচ্ছ, দিন দিন বড় হচ্ছ। বড় হওয়ার প্রথম ধাপে পা দিয়েছ। বাহ, 27 বছর বয়সে এসে আমি বড় হচ্ছি, জেনে ভালো লাগলো। আচ্ছা, আমাদের বাসার সবাই নামাজ আদায় করে। তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে। ছোট্ট একটা ছেলে ফায়াজ, সেও নামাজ আদায় করে। তুমি নামাজ আদায় করো না কেন? করব করব বলে করা হচ্ছে না। আমি চেষ্টা করবো এখন থেকে। সাহস করে একদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নিজেকে নামাজি করার জন্য 1 মাস সময় দাও। দেখো, আমরা যখন ইংলিশ শিখি তখন সময় দেই, অন্যান্য যে কোনো কিছু ভালো করার জন্য সময় দেই। নামাজটাও তো ঠিক তেমন, সময় দিলে সবকিছু আয়ত্ত করা যায়। এখন থেকে পড়বো ইনশাআল্লাহ। ইরা, তুমি কোনো কিছু বললে আমি খুব সহজে বুঝে যাই, কেন বলো তো? সবাই বলে। আচ্ছা, আমি কোনো কিছু বললে তুমি কেন বুঝে যাও? ডোন্ট নো। খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। কি হলো, খাচ্ছ না কেন? হ্যাঁ, মানে ওপেন এয়ারে খেতে একটু ভয় করছে, যে পরিমাণ জাম উঠছে চারদিকে। আমি খাও, হা করে খাও। আর খাওয়ার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে খাবা। আমাকে বিসমিল্লাহ বলে খাওয়া শিখিয়েছিল বড় আপু। ফায়াজও দেখি সেদিন বিসমিল্লাহ বলে খাচ্ছে, অথচ তুমি বড় আব্বুর ছেলে হয়ে বিসমিল্লাহ বলে খাও না। এটা কিন্তু ঠিক না। বিসমিল্লাহ। খাও। তোমার চেহারা দেখে মনে হচ্ছে খাবার অপচয় করার নিয়ত আছে। খাবার কিন্তু অপচয় করা যাবে না। না মানে না। খাও। কিরে, কি করছিস? মা, ওই যে কালকে আমার পরীক্ষা, তো এই জন্য পড়ছিলাম।
জানিস আজকে না একটা মজার ঘটনা ঘটেছে। কি হয়েছে? কি হয়েছে মা, হাসছো কেন? কি হয়েছে মা, হাসছো কেন বলো না। রিমির মা, হুম, কি রান্না করছো? এই তো সবজি দিয়ে বোল মাছ রান্না করব আর টমেটো ভর্তা করব। কেন, তুমি অন্য কিছু খাবে? না না, যা রান্না হচ্ছে তাজই হবে। বিষয়টা কি? আজকে হঠাৎ এখানে এসে বসছো, কিছু বলবে নাকি? ইরিনের সঙ্গে তুমি আলাপ করছিলে, শুনতে পাই তোমার আক্ষেপের কথা, বেশি লেখাপড়া না করার সুযোগ পেয়ে। ইন্টারমিডিয়েটের পরপরই তোমার বিয়ে হয়। বড় আপাকে দুলাভাই ইউনিভার্সিটি পর্যন্ত পড়িয়েছে, কিন্তু আমি তোমাকে পড়াতে পারি না। আমার মনে হয় এই জন্য তোমার মনে কষ্ট আছে। তবে একটা কথা বহু বছর ধরে আমি তোমাকে বলিনি, আজকে বলি। তখন আমার নতুন নতুন চাকরি হয়েছে, বাবা ঋণ রেখে মারা গেছে, তখন আমার বিয়ে হয়। বিয়ের সময় আমি ঋণের কথাটা তোমাদের কাছে লুকিয়ে যাই। ঋণের